ভগবান জগন্নাথ কিভাবে পুরী ধামে প্রতিষ্ঠিত হলেন তার তথ্য ইতিহাস আমরা শুনবো। আমরা চলে যাব আজকে অবন্তীনগরে। অবন্তীনগরের রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন মহারাজ, তিনি ধার্মিক রাজা, বিচক্ষণ রাজা, ন্যায়শীল রাজা, পণ্ডিত রাজা, পরাক্রমশালী রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজা যদি ধার্মিক হয়, রাজা যদি ধর্ম নিয়ে হাঁটাচলা করে, রাজ্যবাসী এমনি এমনি তাদের মঙ্গল কেউ আটকাতে পারবে না। বাড়ির যিনি প্রধান সদস্য তিনি যদি অধার্মিক হয়, দুর্যোধন, দুঃশাসন এরা যারা ছিল এদেরকে কেউ নরকে গেলেন না। নরকে কে গেলেন না? নরকে গেলেন অন্ধ ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র নরকে যাবেন কেন? বলেন তিনি বাড়ির প্রধান ব্যক্তি। অন্যায় শুনেও যিনি অন্যায়ের প্রতিবাদ করছে না। দুর্যোধন চক্রান্ত করছে, ধৃতরাষ্ট্র বুঝতে পারছে যে 5টা ভাই আর তার কাকিমা কুন্তি দেবীকে পুড়িয়ে মারবার চক্রান্ত, লাক্ষা ভবন তৈরি হয়ে গেছে। গোটা বাড়িটার ইটের মাঝখানে সিমেন্ট দেয়নি, ইটের মাঝখানে ঘি দিয়েছে, তেল দিয়েছে, পশু পাখির চর্বি দিয়ে গোটা বাড়িটাকে তৈরি করা হয়েছে যে পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারবে। জায়গাটা কোথায় না? জায়গাটা হচ্ছে হস্তিনাপুর থেকে কিছু দূরে। জায়গাটার নাম হচ্ছে বর্ণাবত। বর্তমানে এখন নাম হচ্ছে বর্ণাও। মিরট স্টেশন থেকে 35 কিলোমিটার দূরে। এখনো লাক্ষা ভবনের চিহ্ন ওখানে আছে। পঞ্চপাণ্ডবকে যে পুড়িয়ে মারবার প্ল্যান করছিলেন এটা ধৃতরাষ্ট্র জানে। তাহলে অন্যায় যেন যে বাবা মা অন্যায়ের প্রতিবাদ না করবেন, আপনার বাড়ির অন্য কাউকে নরকে যেতে হবে না, আপনাকে যেতে হবে। তাহলে ধৃতরাষ্ট্রের উচিত ছিল এটা তাকে বলবার যে তুই কি করছিস, তুই তোর কাকিমাকে পুড়িয়ে মারবার চিন্তা করছিস। কিন্তু এটা তিনি বললেন না। তিনি পুত্র স্নেহে এমন অন্ধ, এমন পুত্রের প্রতি এত দরদ, এত ভালোবাসা যে শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্রকে যেতে হলো নরকে। তাহলে রাজা যদি ধার্মিক রাজা হন তার রাজ্যবাসীর এমনি কল্যাণ হবে। আর রাজা যদি অধার্মিক হন বলে আমাদের দুর্গতি কেউ আটকাতে পারবে না। তাই মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি ধার্মিক রাজা, ন্যায় রাজা, বিচক্ষণ রাজা, সারাক্ষণ ভগবানের কথা চিন্তা করে। সারাক্ষণ ভগবানের কথা চিন্তা করে কি করলে আমি ভগবানকে পাবো, কি করলে আমি তার চরণ সেবা করতে পারবো। তাই নয়ন জলে ভেসে যাই রে, নয়নে জলে ভেসে যাই রে, রাজা দুটি নয়নে জলে ভেসে যাই রে। বলি হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নে জলে ভেসে যাই রে। সারাক্ষণ চিন্তা করছে কি করে ভগবানকে পাবো, কি করে ভগবানকে পাবো, কি করে ভগবানকে পাবো। আর ভগবানকে পাওয়ার ইচ্ছে যদি আপনার অন্তরে জাগে, আপনি ব্রাহ্মণ না চণ্ডাল, মূর্খ না পণ্ডিত, ধনী না দরিদ্র, আপনার কি স্বভাব, কি আচরণ, এটা ভগবান দেখবেন। শুধু তাকে পাওয়ার জন্য যদি আপনার মন কাঁদে, তত্ত্বলল্লমপি মূল্য মেকলং জন্ম কোটি সুকৃতি নলভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতির দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পাওয়ার জন্য যদি আপনার ভেতরে লালসা জাগে, হরি বল। ভগবানকে পাওয়ার প্রথম রাস্তা, প্রধান রাস্তা। তাই আজকে মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্ত্রী গুণ্ডিচা দেবী পালঙ্কে শুয়ে আছে। গভীর রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি। আর হঠাৎ যেন স্বপ্নের মধ্যে কে বলে উঠল, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্র দোহাগিন ভকত আমার, ভকত আমার, জন্মে জন্মে বাধ্য আমি আছি যে তোমার, আছি যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন
স্বপ্নের মধ্যে ভগবান বলছেন রাজাকে, স্বপ্ন দিচ্ছে। যদি কেউ স্বপ্নে ভগবানকে দেখেন জানবেন আপনি ভাগ্যবতী। আমরা অনেক সময় বলি যে কথাটা আমরা সারাদিন চিন্তা করি ওটাই রাত্রে স্বপ্ন দেখেন। বাবা এমন অনেক স্বপ্ন দেখেন যেটা 7 জন্মেও কখনো ভাবেননি। যে কথাটা আমরা কোনোদিন ভাবি না সেটাও স্বপ্নে দেখবেন। স্বপ্ন বিজ্ঞান বলছে যদি স্বপ্নের মধ্যে কেউ ভগবানকে দেখেন, মা শীতলাকে দেখেন, মা মনসাকে দেখেন, মা দুর্গাকে দেখেন, প্রভু শ্রী হরিকে দেখেন, জানবেন সেই ভগবান আপনাকে কৃপা করেছে, মাথায় হাত রেখেছে, তবে গিয়ে সেই স্বপ্ন দেখছে। তাই ভগবান বলছেন রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি নীলগিরি পর্বতের পাদদেশে নীল মাধব রূপে ওখানে প্রতিষ্ঠিত, তুমি আমাকে নিয়ে এসো, আমি তোমার হাতে পুজো নিতে চাই। নীলগিরি পর্বতের পাদদেশে নীল মাধব রূপে রয়েছে, তুমি আমাকে ওখান থেকে নিয়ে এসো। এই বলার সাথে সাথে স্বপ্নটা ভেঙে গেল। রাজা ইন্দ্রদ্যুম্ন চমকে উঠলেন, এ কি? স্বপ্ন যেই ভেঙে উঠেছে অমনি সঙ্গে সঙ্গে তিনি বিছানায় বসে দরদর করে ঘামছে। তিনি থরথর করে কাঁপছে, সারা দেহ থেকে ঘাম ঝরছে। রানী গুন্ডিচা দেবী তাড়াতাড়ি উঠে স্বামীর হাতে পিঠে হাত বুলিয়ে বলছেন, মহারাজ কি হলো আপনার? কি হয়েছে? আপনি অমন করছেন কেন? মহারাজ ইন্দ্রদ্যুম্ন বলছেন, রানী গুন্ডিচা, ওগো আমার নীলমাধব নীলগিরি পর্বতে তিনি রয়েছেন। আমার নীলমাধবকে ছাড়া আমি বাঁচতে পারবো না, থাকতে পারবো না। নীলমাধবের সন্ধানকে এনে দেবে। মহারাজ আপনি একটু শান্ত হন। আচ্ছা, আপনি এভাবে কাঁদলে কি সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে? আপনি সকাল হতে দিন, আপনি মন্ত্রীকে বলুন, দেখুন যদি নীলমাধব নীলগিরি পর্বতে খুঁজে পাওয়া যায় আপনি ঘোষণা করুন। সকাল হতে না হতে মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্নান আন্নি করে মহামন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও, যিনি নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। মহামন্ত্রী তার কর্মচারীকে বললেন, গোটা রাজ্য জুড়ে ঢেড়া পিটিয়ে দিয়ে চিৎকার করে বলা হচ্ছে, শোনো শোনো শোনো, নীলগিরি পর্বতের পাদদেশে নীলমাধব রয়েছেন। ওই নীলমাধবের সন্ধান যিনি এনে দিতে পারবেন তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পারিশ্রমিক দেওয়া হবে। যেই কথা বলেছে সমস্ত রাজ্যবাসী শুনেছে, আর শুনে ভাবলেন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, তাহলে তো আমার এখন 4 পুরুষ বসে বসে খেলেও শেষ হবে না। তাহলে এত টাকা দেবে নীলমাধবের সন্ধান পেলে। কিন্তু নীলমাধবের সন্ধান পাওয়াটাও তো সোজা নয়। নীলগিরি পর্বত যেতে হবে, ওখানে খুঁজতে হবে। তা কিছু কিছু ব্যক্তি এলেন, এসে বললেন, মহারাজ আমরা আপনার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবো। বললেন, যাও, যিনি এনে দিতে পারবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তাই সবাই মিলে 10-15 জন দল মিলে সব ছুটছে নীলগিরি পর্বতের সন্ধানে। আজ শ্রীহরি বলি ছুটিতে লাগিল, শ্রীহরি বলি ছুটিতে লাগিল, শ্রীহরি বলি ছুটিতে লাগিল। উলুধ্বনি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, শ্রীহরি বলি ছুটিতে লাগিল। আর নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে
তারে ঘুরিতে লাগিল। কেউ 10 দিন পরে ফিরে আসছে, কেউ 15 দিন পরে ফিরে আসছে, কেউ 9 দিন পরে ফিরে আসছে। কারোর গায়ে জ্বর, কারো শরীরে ব্যথা, কারো রোগ জ্বালা যন্ত্রণা নিয়ে আসছে। মহারাজের কাছে ক্ষমা চাইছে, মহারাজ আমি আপনার নীলমাধবের সন্ধান এ জন্মেও পাবো না মহারাজ। সব এক এক করে ফিরে আসছে। মহারাজের মনোবল ধীরে ধীরে ভেঙে যাচ্ছে যে তাহলে নীলমাধব কি করে পাবো। আর তো স্বপ্নের মধ্যে ভগবানও বলছে না, আর তো ভগবানও বলছে না, তাহলে কি করে পাবো। রাজার মন ধীরে ধীরে খারাপ হতে লাগলো। 15 দিন, 1 মাস সব খুঁজে সব ব্যর্থ হয়ে ফিরে আসছে। রাজার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে মা, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ। বিছানায় শুয়ে আছেন রাজা, সারাক্ষণ নীলমাধব নীলমাধব করছেন। রানী গুন্ডিচা দেবী স্বামীর মাথায় কখনো জলের পট্টি দিচ্ছেন, জ্বর আসছে, শরীর খারাপ হচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে, খাওয়া দাওয়া করছে না। কত কবিরাজ কত ডাক্তার এসে ফিরে যাচ্ছে, রাজার অসুখ সারাতে পারছে না। বললেন এর একমাত্র ওষুধ ভগবানকে খুঁজে পাওয়া। তাহলে পাবে কে? মহারাজা অসুস্থ হয়ে গেছেন। এমন সময় সেই রাজার রাজ পণ্ডিত এসে বলছেন, মহারাজ আপনার রাজ্যে অনেকে নীলমাধবের খোঁজে গেছে, সব ফিরে এসেছে, আপনি মনোবল ভেঙে ফেলেছেন, এই তো। তা আপনার নীলমাধবের সন্ধান একজন এনে দিতে পারবে, কে পারবে? রাজা উঠে বসেছে, বলুন বলুন হে রাজ পণ্ডিত, কে পারবে? বলে একমাত্র আমার ভাই বিদ্যাপতি পারবে, একমাত্র বিদ্যাপতি পারবে, আমার ভাই। রাজা মশাই বললেন এতদিন বলেননি কেন? বললেন মহারাজ আগে দেখলাম যে গোটা রাজ্যের মানুষ যদি পারে তাহলে আর আমি আর ভাইকে পাঠাবো না, কিন্তু আপনার এই অবস্থা দেখে আমাকে পাঠাতেই হলো। এই দেখুন আমার ভাই আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছে। মহারাজ বিদ্যাপতির দিকে তাকিয়ে অভিভূত হয়ে গেলেন। এত সুন্দর দেখতে, সুঠাম চেহারা, উন্নত বক্ষ উজ্জ্বল, গায়ের রং ফর্সা, চওড়া কপাল, বক্ষ চওড়া, অপূর্ব সুন্দর দেখতে। বিদ্যাপতি বললেন মহারাজ আমি আপনার নীলমাধবের সন্ধান আনতে পারি এটা বলবো না, চেষ্টা করতে পারি। বললেন তুমি যদি চেষ্টা করে নীলমাধবের সন্ধান এনে দাও আমি তোমাকে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। বিদ্যাপতি হাত জোড় করে বললেন মহারাজ আমি আপনার টাকার জন্য, স্বর্ণ মুদ্রার জন্য কিন্তু যাচ্ছি না। রাজা বললেন তাহলে তুমি এত কষ্ট করবে, মাসের পর মাস হাঁটতে সময় লাগবে, নীলগিরি পর্বত গিয়ে খুঁজে খুঁজে বার করবে, সেখানে কত বাঘ, কত ভল্লুক, কত সিংহ, কত হিংস্র জীবজন্তু তোমাকে আক্রমণ করতে পারে। জীবনের এতটা রিস্ক নিয়ে তুমি ভগবানকে খোঁজে যাবে, এর জন্য তুমি টাকা নেবে না? বললেন না মহারাজ। রাজা বললেন তাহলে তোমার লাভ কি হবে? আমার জন্য এত কষ্ট করবে, তোমার লাভ কি হবে? বিদ্যাপতি বললেন মহারাজ আপনার লাভ পরে হবে, আগে আমার লাভ হবে। রাজামশাই বললেন তোমার কি লাভ হবে? বলে নীলমাধবের সন্ধান আমি যদি পাই, আপনি নীলমাধবকে পরে দেখবেন, আমি আপনার আগে দর্শন করব, আমি আপনার আগে দর্শন করি, আমি আপনার আগে দর্শন করব, আমি আপনার আগে দর্শন করিব। হরি বল। আমি মনে মনে তার চরণে সঁপে দেব, আমি আপনার আগে দর্শন করিব, তারে মনে মনে মন আমি সপে দেব, আমি আপনার আগে দর্শন করব, মনে মনে মন সপে দেব, আপনার আগে দর্শন করিব, মনে মনে মন সপে আপনার আগে দর্শন করব, মনে 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 সপে দেব, তার আগে দর্শন করব, মনে 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 সপে দেব, আপনার আগে দর্শন করিব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন একটু লক্ষ্য করে, ভগবানকে কিছুক্ষণ আগে বললাম যে তাকে পাওয়ার জন্য যদি আপনার ইচ্ছে জাগে, ইচ্ছেটা যদি জাগে, আপনি যদি হরি বাসরে হরি নামে কোনো ভক্ত, কোনো বৈষ্ণব, কোনো ভিখারিকে হাজার হাজার টাকা দেন, এর ফলটা কি? এর ফল কিন্তু ভগবানকে পাওয়া নয়,
আপনি এ জন্মে যদি কাউকে টাকা দেন, হরিবাসরে অর্থ দেন, কোনো দুঃখী ব্যক্তিকে সাহায্য করেন, আপনি পরজন্মে সেটা দ্বিগুণ পাবেন। কিন্তু ভগবানকে পেতে গেলে ভগবানের প্রতি আপনার শুধু লালসা, তাকে ছাড়া বাঁচতে পারবো না, এরকম ভাব যদি জাগে তাহলে তিনি পাবেন। আজকে দেখুন বিদ্যাপতি বেরিয়ে পড়লেন, মহারাজকে জানিয়ে দিলেন আমি চেষ্টা করব মহারাজ আপনার নীলমাধবের সন্ধান আনতে। আজকে বিদ্যাপতি বেরিয়ে পড়েছেন নীলমাধবের খোঁজে। কত গ্রাম, কত নগর, কত জঙ্গল, কত নদী নালা সব পেরিয়ে যাচ্ছে শুধু ভগবানকে পাবে বলে, শুধু ভগবানকে পাওয়ার জন্য। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন মা, কেউ ভগবানের কাছে আমরা দাঁড়িয়ে ভগবানকে বলবো তুমি আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, নাতি দাও, এটা দাও, ওটা দাও। আর কেউ ভগবানের কাছে দাঁড়িয়ে বলে আমার কিছু দরকার নেই, আমি শুধু তোমাকে চাই। একটা হাত ভগবানের দুর্যোধন ধরেছে, একটা হাত অর্জুন ধরেছেন। দুর্যোধন বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার পাশে থাকবে, আর অর্জুন বলছেন কৃষ্ণ তুমি আমার পাশে থাকবে। এখন ভগবান তো একা, হাত তো দুটো, দুজন ধরেছে। দুর্যোধন বলে তুমি আমার, অর্জুন বলে তুমি আমার। এবার ভগবান কার হবে? ভগবান অনেক আগে বলে দিয়েছেন যে আমারে তো যে যে ভক্ত ভজে যেইভাবে, আমি সেইভাবে ভজি, এ মোর স্বভাবে। আমাকে যে চাই আমি তাকে চাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই। তাহলে দুর্যোধনও বলছে আমি চাই, আর অর্জুনও বলছে আমি চাই। তাহলে সমস্যার সমাধান হবে কি করে? ভগবান হঠাৎ সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পেলেন। বললেন আচ্ছা ঠিক আছে, দুজনে হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। দুজনকে দাঁড় করিয়ে বলছে শোনো, আগামীকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে আমি চোখটা খুলে আগে যাকে দেখবো আমি তার দলেই যাব। বলেন ঠিক আছে। দুর্যোধন মনে মনে ভেবে নিলেন ঠিক আছে, আমি এমন ভোরে আসবো, আমি গোটা রাত্রি ঘুমবো না, আমি গোটা রাত্রি জেগে থাকবো, ভোরবেলায় চলে আসবো, এসেই কৃষ্ণের মুখের কাছে দাঁড়িয়ে থাকবো, আর কৃষ্ণ চোখ খুললেই আগে আমাকে দেখবে। এই ভেবে দুর্যোধন চলে গেলেন, আর অর্জুনও চলে গেলেন। দুর্যোধন জেগে রইল, অর্জুন ঘুমিয়ে গেলেন। অর্জুন ঘুমিয়ে গেলেন, সুন্দর করে ঘুমিয়ে গেছে। এদিকে দুর্যোধন গোটা রাত্রি জেগে ভোর 3:20 পরে আসছেন হাঁটতে হাঁটতে, আর এসেই দেখছেন ভগবান মন্দিরে শুয়ে আছে। দুর্যোধন বাইরে জুতো দুটো খুলে ভেতরে গিয়ে দেখছে ভগবান ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। ভাবলেন আচ্ছা কৃষ্ণের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, আমি আসবো, আর একটা তো চেয়ার রাখতে পারতো, একটা তো আসন রাখতে পারতো। এখন কখন ঘুম থেকে উঠবে, আমি কি এরকম দাঁড়িয়ে থাকা যায়? তাহলে এটা একটা বসার জায়গা, একটা চেয়ার, একটা আসন, একটা তো কিছু রাখতে পারতেন। তা এই দুর্যোধন চিন্তা করতে করতে দেখছেন ভগবান কৃষ্ণের মাথার কাছে একটু জায়গা ফাঁকা আছে, বালিশের ওপরে মাথা রেখেছে, বালিশের পাশে জায়গা আছে। দুর্যোধন গিরে ঘুরে ভগবান শ্রীহরির মাথার কাছে বসেছে। আর দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে। পাখির কলতান শুনে অর্জুনের ঘুম ভাঙছে। অর্জুন চমকে উঠেছে। অর্জুন যে কাপড়টা পরেছিল সেই কাপড়টা পরে খালি গায়ে, খালি পায়ে ভাবছে সর্বনাশ, আমার আগে যদি দাদা দুর্যোধন চলে যায়। আর ছুটতে ছুটতে এসে দেখছে দুর্যোধনের জুতো দুটো খোলা আছে। দুর্যোধনের জুতো খোলা আছে। অর্জুনের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে যে তাহলে আমি কৃষ্ণকে পেলাম না। নিশ্চয়ই দাদা দুর্যোধন সারা রাত্রি ঘুমোয়নি, আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম বলে আমি কৃষ্ণকে পেলাম না। তাহলে আর তো আমার কোনো রাস্তা নেই, দুর্যোধনের দলেই ভগবান যাবে, আমি তাহলে ফিরে যাই। এই ফিরে যাই বলে দুর্যোধন, হরি বল, অর্জুন 3 পায়ে গিয়েছে। হঠাৎ মনে হলো এত সকালবেলায় কৃষ্ণের মন্দিরের কাছে এসে আমি কৃষ্ণকে দর্শন না করেই চলে যাচ্ছি। ছি ছি ছি, আমি কত বড় স্বার্থপর। অর্জুন অমনি মন্দিরের দরজাটা খুলেছে, আর মন্দিরের দরজাটা খুলেই দেখছে দুর্যোধন দাদা বসে আছে। কিন্তু অর্জুন লাফিয়ে উঠেছে। অর্জুন ভাবছে যে দাদা অর্জুন, দুর্যোধন বসেছে, কিন্তু আমার জন্য এখনো জায়গাটা ফাঁকা আছে। বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ও গো আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ভগবানের চরণ দর্শন করে আনন্দ আর ধরে না রে, ভগবানের চরণ দর্শন করে আনন্দ আর ধরে না রে, ভগবানের চরণ দর্শন করে
চরণে দর্শন করে আনন্দ আরে ধরে নরে আনন্দ আর ধরে নরে। অর্জুন আনন্দে ছুটে গিয়ে গোবিন্দের চরণের কাছে বসেছে, আর যেই চরণের কাছে বসে ধীরে ধীরে চরণ সেবা করছেন, আর মাথার কাছে দুর্যোধন বসে আছেন। এবার আমি আপনাদের কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো মা, ভগবান শ্রীহরি যদি চোখটা খোলেন আগে কাকে দেখতে পাবেন? আচ্ছা, কেন দেখতে পাবেন? আর এরকম সোজা চরণের কাছে বসেছেন আর দুর্যোধন মাথার কাছে বসেছেন, কারণ তার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। তিনি মনে মনে জানে গোয়ালার ছেলের পায়ের কাছে বসতে যাব কেন, আমার কি প্রেস্টিজ নেই? আমি পায়ের কাছে বসতে যাব কেন, আমি মাথার কাছে বসেছি। কিন্তু দেখুন, অহংকার আপনার জ্ঞানটাকে হরণ করে নেয় বাবা। আপনার শুদ্ধ জ্ঞানকে কে হরণ করে না? আপনার ভেতরে অহংকার। দুর্যোধনের অহংকার হলো মাথার কাছে বসলেন আর অর্জুন চরণের কাছে বসেছে, আর যেই ভগবান ঢাকাটা খুলেছেন অমনি অর্জুনকে দেখতে পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললেন, অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমার পাশে। অমনি পেছন থেকে দুর্যোধন চিৎকার করে উঠল, এই যে গোটা রাত্রি না ঘুমিয়ে 3:20 সময় এখানে আমি এসে বসে আছি, আর আমি তোমাকে পেলাম না, আর যে 4:30টার সময় এসেছে সে তোমাকে পেয়ে গেল। ভগবান বললেন 3:20 না 2:20 না 12:20, আমি কিন্তু টাইম মেনটেন করিনি, টাইম মেনশন করে বলিনি। আমি বলিনি যে কটার সময় এলে আমাকে পাবে, আমি বলেছি ঘুম থেকে উঠে যাকে দেখবো আমি তার পক্ষে যাব। হরি বল, রাধে রাধে। তবে দুর্যোধন, তুমি দুঃখ করো না, তোমাকে একটা নতুন অপশন দিচ্ছি। তুমি একা আমাকে নেবে না আমার 1 লক্ষ নারায়ণী সেনা নেবে? 1 লক্ষ নারায়ণী সেনা, যাদের হাতে অস্ত্র শস্ত্র থাকবে, তুমি তাদেরকে নেবে? আর আমাকে যদি নিতে চাও, আমি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে একটা লাঠিও ধরবো না, আমার হাতে কোনো অস্ত্র থাকবে না, তুমি আমাকে নেবে না 1 লক্ষ সেনা নেবে? দুর্যোধন ভাবলেন, মাথা খারাপ, তোমাকে নিয়ে কি করব, তোমার হাতে লাঠিও থাকবে না, যুদ্ধে তোমাকে নিয়ে তো কোনো কাজ হবে না, 1 লক্ষ নারায়ণী সেনা চাই। ভগবান তাকে দিলেন। অর্জুন, তুমি কি চাও? বলে, তোমার হাতে লাঠি থাকুক বা না থাকুক, তুমি যুদ্ধ করো বা না করো, শুধু তুমি আমার পাশে থাকবে। তুমি আমার পাশে থাকলেই এই গোটা বিশ্বটাকে আমি জয় করতে পারবো। হরি হরি বল। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও বলো কোনখানেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম, দেহের পূর্ব, এদিকটা পূর্ব এদিকটা পশ্চিম, ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোনখানেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানে ওই যমুনার কুলে, আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। আহা, বংশী ধ্বনি করে শ্যামে জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যামে জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী, বলো কোন কমলের কমলিনী, হ্যাঁ, বলো কোন কমলে কমলিনী, কোথায় থাকে সখীগণ, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। ভাইয়েরা আপনারা বলুন তো মা, বৃন্দাবন কত ক্রোশের? কত ক্রোশ?
84 ক্রোশ নয়, 84 ক্রোশ, 84 ক্রোশ বৃন্দাবন। আর আমাদের দেহটা 84 আঙ্গুলের দেহ, এটা 84 আঙ্গুলের দেহ, এটাও বৃন্দাবন। এখানে কোথায় ভগবান আছেন খুঁজে বার করতে শাস্ত্র বলছে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজায় কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। তবু কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। হই আমি জানবো বলে এই অভিলাষ, ওরে মন ওরে পাগল মনে রে মন ওই আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, বলে মনে করি নিবেদন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আঁকি, তত্ত্ব কথা শুনবো বলে মনে আঁকি। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনখানেতে বৃন্দাবন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আঁকি, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আঁকি, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আঁকিঞ্চন। তাই সেই অনুরাগ নিয়ে আজকে বিদ্যাপতি চলেছেন, নগর গ্রাম জঙ্গল নদী পাহাড় পর্বত পেরিয়ে যাচ্ছে, দেখতে দেখতে 2 দিন 10 দিন 12 দিন 15 দিন 1 মাস 2 মাস হাঁটতে হাঁটতে এমন একটা জঙ্গলে প্রবেশ করেছে, জঙ্গলে ঢোকার সাথে সাথেই বুঝতে পারছে না যেটা দিন না রাত্রি, এটা দিনের বেলা না রাত্রিবেলা কিছুই বুঝতে পারছে না। এবার না ফিরে আসতে পারছে, রাস্তা হারিয়ে ফেলেছে, ডান দিকে যাব না বাঁ দিকে যাব, কি করব? জঙ্গলে এমন একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, না ফিরে ঘর যেতে পারবো না নীলমাধবের সন্ধান পেতে পারবো। ভাবলেন তাহলে এখানেই আমার জীবনের অবসান ঘটবে, আর আমি বাড়ি যেতে পারবো না, এখানেই আমার মৃত্যু হবে। গাছের তলায় বসে ভাবলেন যে মরে যখন যাব ভগবানের নাম স্মরণ করতে করতেই মরি। হঠাৎ চোখ বন্ধ করে তিনি ভগবানের নাম স্মরণ করে একটুক্ষণ পরে তাকিয়ে দেখছে দূরে একটা কে যেন আগুন জ্বলছে, দূরে আগুনটা জ্বলছে দেখেই বিদ্যাপতি মনে মনে ভাবলেন তাহলে আগুনটা যখন কেউ জ্বালিয়েছে, না জ্বালালে তো আগুন জ্বলবে না, তাহলে নিশ্চয়ই কোনো মানুষ হতে পারে। তাহলে মানুষ যদি ওখানে আছে তাহলে ওখানে গেলে অন্তত আমি একটু আশ্রয় পাবো। এই ভেবে বিদ্যাপতি আগুনটা দেখে হাঁটতে হাঁটতে চলতে এসেই দেখছে এক শবর পল্লীতে, শবর পাড়াতে ঢুকে গেছে। অমনি দেখছে একটা ছোট্ট কুটিরের মধ্যে প্রদীপ জ্বলছে, দরজা ঠকঠক করছে। অমনি এক অপূর্ব সুন্দরী যুবতী কন্যা তিনি দরজাটা খুলেছেন। বিদ্যাপতি দেখে অবাক হয়ে গেছে, জঙ্গলের মধ্যে অপূর্ব সুন্দরী নারী, আর ইনি ভাবছেন এক বেদজ্ঞ ব্রাহ্মণ। হঠাৎ এই সময়ে এই জঙ্গলের মধ্যে
এখন যুবতী কন্যাও অবাক হয়ে গেছে আর বিদ্যাপতি অবাক হয়ে গেছে। দুজন দুজনকে দেখছে, হরি বলে রাধে রাধে, দুজন দুজনকে দেখছে। এইবার কি বলবো? এখন বিদ্যাপতি জিজ্ঞাসা করলেন, আপনি কে? তিনি বললেন, আমি সবর রাজা বিশ্বা বসুর কন্যা, আমার নাম হচ্ছে ললিতা। এবার আপনি বলুন, আপনি কে? আমি হলাম এক বেদজ্ঞ ব্রাহ্মণ, আর্যপুত্র। যেই বলেছে কথাবার্তা হচ্ছে ভেতর থেকে ললিতার বাবা বলে উঠলো, হ্যাঁ রে মা, কার সঙ্গে কথা বলছিস? কার সঙ্গে কথা বলছিস? বাবা, এক ব্রাহ্মণ পুত্র এসেছেন, দরজার বাইরে দাঁড়িয়ে আছি, তার সঙ্গেই কথা বলছি। বাবা বলল, তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না? ব্রাহ্মণ এসে দরজায় দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়ে ভেতরে আয়। ওনাকে ভেতরে ঢোকালেন, বললেন চরণ ধোয়ার জল দে, একটু ফল মিষ্টি জল দে, উনি একটু সুস্থির হোক, উনি অনেক ক্লান্ত, দেখেই বোঝা যাচ্ছে। আসুন আসুন বেদজ্ঞ ব্রাহ্মণ। ও ভক্তিমতী মায়েরা, আপনারা যারা কীর্তন শুনছেন তারা অন্তত ভগবানকে বিশ্বাস করেন, এই ভরসাতেই হরিকথা শুনতে বসেছেন। আপনার সময় খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে বুঝবার জন্য কোনো ঘড়ি নেই, কোনো থার্মোমিটার নেই। আপনার শরীরে কত জ্বর থার্মোমিটার দিলেই বোঝা যাবে যে ওটা 99 না 100। কিন্তু আপনার সময়টা ভালো না খারাপ কি করে বুঝবেন? বলে আপনার বাড়িতে যদি কোনো আকস্মিকভাবে হঠাৎ করে কোনো ভক্ত এসে গেছে, কোনো বৈষ্ণব এসেছে, কোনো ব্রাহ্মণ এসেছে, কোনো সাধু এসেছেন, আপনি জানবেন আপনার সময় আজ থেকে শুরু হয়ে গেল ভালো। আর যদি আপনার ঘরে অনেক দিন কোনো ভক্তের আগমন ঘটেনি, তাহলে জানবেন সময় আপনার খারাপ চলছে বড়। তাই বিশ্বা বসু বলে উঠলেন, ওনাকে ভেতরে নিয়ে আয়। ওনাকে ভেতরে এনে বসালেন, হরি বল রাধে রাধে। এইবার বললেন বিদ্যাপতি কিছু কথা তার বক্তব্য আছে। তিনি বললেন, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমি একটা বিশেষ কাজে যাচ্ছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছি, তাই এই কুটির দেখে আপনার বাড়িতে এসেছি, দয়া করে 2-4টে দিন যদি আমাকে একটু থাকতে দেন। বিশ্বা বসু বললেন, আপনার কোনো চিন্তা নেই, যতদিন ইচ্ছে আপনি এখানে থাকুন, আপনি বিশ্রাম করুন, আমরা যা খাবো আপনিও তাই ভাবেন, আমাদের যা ক্ষমতা আপনি তাই সেবায় করবেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, বিদ্যাপতির শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন, এভাবে এখানে থাকলে শুয়ে বসে সময় কাটাতে আমি আসিনি, আমি নীলমাধবের সন্ধান করতে এসেছি। তাহলে আজ 5 দিন হয়ে গেল আমি এখানেই পড়ে আছি, না, আমাকে আগামী কাল বেরিয়ে যেতে হবে। রাত্রে ঘুম আসছে না, এপাশ আর ওপাশ হচ্ছে, বিছানার এপাশ আর ওপাশ। আর হঠাৎ কে যেন দরজাটা খুলে দিলেন, খুলে দিয়ে বিশ্বা বসু বলে উঠলেন, মা ললিতা, দরজাটা বন্ধ কর মা, আমার আজ দেরি হয়ে গেল নীলমাধবের সেবার। যেই বলেছেন নীলমাধবের সেবার দেরি হয়ে গেছে, বিদ্যাপতি চমকে একবার বিছানায় উঠে বসে। নীলমাধব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো নীলমাধবই বললেন। আবার ভাবছে, আমি কি ভুল শুনলাম? ভুল শুনেছি? আমি সারাক্ষণ নীলমাধব ভাবছি বলে হয়তো শুনতে পাচ্ছি যে উনিও নীলমাধব বলছে। আবার ভাবছে, না না, আমি পরিষ্কার কানে শুনলাম উনি নীলমাধবের নাম উচ্চারণ করলেন। আবার ভাবছে, না না, ভুল হচ্ছে কোথাও। হঠাৎ মনে হলো, আচ্ছা ঠিক আছে, উনি যদি নীলমাধবের সেবা করতে যান, আজকে যেমন গেলেন, তাহলে উনি আগামী কালকেও যাবেন। তাহলে কালকেও যখন যাবে, আমি কালকের রাত্রিতে জেগে থাকবো, দেখি কালকের রাত্রিবেলায় উনি নীলমাধব বলেন কি না। এই বলে তিনি রাত্রে ঘুমিয়ে গেলেন। পরের দিন সকাল হতে আবার দেখতে দেখতে বিকেল, সন্ধে, রাত্রি, আবার রাত্রিবেলায় সেবা গ্রহণ করে তিনি শুয়ে পড়লেন। গভীর রাত্রিতে বিশ্বা বসু বললেন, মা ললিতা, দে তোমা ফুলের সাজিটা দে, আজ নীলমাধবের সেবায় না জানি কি পাবো। এই বলে যেই নীলমাধব বলেছে, অমনি বিদ্যাপতি উঠে বসেছে। এই তো নীলমাধব বললেন, উনি নীলমাধবের কথাই বলেছেন, তাহলে স্বয়ং ভগবান আমাকে এখানে এনে পৌঁছে দিয়েছে। নীলমাধব, কিন্তু আমি নীলমাধবের কথা জিজ্ঞাসা করব কি করে? আমার তো অধিকার নেই, আমি তো বাইরের লোক, আমি তো আপনার বাড়িতে এসে খবরদারি করতে পারি না। একটা নিয়ম আছে, একটা ভদ্রতা আছে। তাহলে নীলমাধবের কথা আমি বলবো কোন লজ্জায়? উনি যদি না বলে তাহলে তার কোনো চালাকি কাজে লাগবে না।
এই বিদ্যাপতি মনে মনে চিন্তা করলেন, তাহলে একটাই রাস্তা আমার কাছে খোলা আছে, আমি ওনার কন্যা ললিতাকে বিবাহ করব। ললিতাকে বিবাহ করলে আমার একটা অধিকার জন্মাবে, আমি এই বাড়ির জামাই হব, আর সেই অধিকারে আমি নীলমাধবের কথা জিজ্ঞাসা করতে পারবো। ঠিক তার পরের দিন বিদ্যাপতি গিয়ে বিশ্বা বসুকে বলছেন, আমি আপনার মেয়েকে পানি গ্রহণ করতে চাই, বিবাহ করতে চাই। আপনার মেয়ের সেবায়, তার ভক্তিতে, তার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়ে তাকে বিয়ে করতে চাই। বিশ্বা বসুর আনন্দের সীমায় নাই। তিনি তার মেয়েকে আর্যপুত্রের সঙ্গে বিয়ে দেবে, এর থেকে ভালো কপাল আর কি হতে পারে। তাই বিশ্বা বসু জানিয়ে দিলেন, আগামীকাল ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হবে। তাই ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল, ঢাকি বাজে সানাই বাজে বাজিছে মাদল, ঢাকি বাজে সানাই বাজে বাজিছে মাদল, ও বাজে রে ও বাজে, ও বাজে রে বাজে রে, আজ ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল। ঢাকি বাজে সানাই বাজে বাজিছে মাদল, ঢাকি বাজে সানাই বাজে বাজিছে মাদল, আরে ললিতার বিয়েতে আজ আনন্দের হিল্লোল, ললিতার বিয়েতে আজ আনন্দে হিল, ললিতার বিয়েতে আজ আনন্দে হিল, বাজয়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা, বাজয়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা, বাজয়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা, আরে উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা, উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা, উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হয়ে গেল। বিবাহের দিন দেখতে দেখতে 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন পেরিয়ে গেছে, কিন্তু তার লক্ষ্যটা কি, যে নীলমাধবের খোঁজ। তা এভাবে এতগুলো দিন পেরিয়ে গেল, নীলমাধবের খোঁজ তো আমি পেলাম না। তাহলে এবার ধীরে ধীরে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। ঠিক একদিন দুপুরবেলায় ললিতা, তিনি তার স্বামীর অন্ন ব্যঞ্জন এনে সাজিয়ে দিয়েছেন। বিদ্যাপতি আসনে বসেছেন, আসনে বসেই জিজ্ঞাসা করছেন, ললিতা তুমি আমাকে প্রতিদিন এত সুন্দর সুগন্ধিযুক্ত প্রসাদ দাও, এই প্রসাদ কার প্রসাদ, এ প্রসাদ কার? ললিতা বললেন, স্বামী আপনার ভালো লাগলে আবার দিতে পারি। না না না, আমার প্রশ্নটা, এ প্রসাদ কার তোমাকে বলতে হবে, তোমাকে বলতে হবে ললিতা, এ প্রসাদ যে তুমি আমাকে প্রতিদিন পাওয়াচ্ছ, কার প্রসাদ? ললিতা গম্ভীর হয়ে গেছে, চুপ করে গেছে, চুপ করে গেছে। কি ব্যাপার, তুমি কথা বলছো না যে, তুমি কথা বলছো না কেন, কার প্রসাদ বলতে পারবে না? ললিতা বললেন, স্বামী আমার বাবার আরাধ্য দেবতা নীলমাধবের প্রসাদ। নীলমাধবের প্রসাদ? নীলমাধবকে আমি দেখতে চাই, আমি তাকে দর্শন করতে চাই। ললিতা বললেন, না স্বামী, আমার বাবা আজ পর্যন্ত তার নীলমাধবকে কখনো আমাকে দেখতে দেননি। তিনি গোপনে, আমার বাবা ভগবানের সেবা করে, যেখানে কীট পতঙ্গ যেতে পারে না, এরকম একটা লুকোনো জায়গায় আমার বাবা তাকে রেখেছেন। তাই আপনার এই ইচ্ছে পূর্ণ হবে না। বিদ্যাপতি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, তাহলে আজ থেকে এই ঘরে আমি জলগ্রহণ করব না। প্রসাদ ঢাকা দিয়ে রাখা হলো। ললিতা অনেক অনুরোধ করলেন, স্বামী এভাবে করবেন না, আমার বাবা দেখাবে না, আমার বাবা দেখাবে না। কিন্তু বিদ্যাপতি তিনি তো এসেইছেন নীলমাধবের খোঁজ করতে, বললেন তাহলে যতদিন না দেখাবে ততদিন এখানে আমি জলগ্রহণ করব না, প্রয়োজনে এমনি এমনি মারা যাব অনাহারে। এইবার ললিতা দেখলেন, 1 দিন পেরিয়ে গেল, কিচ্ছু খাচ্ছে না, 2 দিন পেরিয়ে গেল, কিচ্ছু খাচ্ছে না। 3 দিনের দিনে ললিতা কেঁদে কেঁদে বাবার কাছে দাঁড়িয়েছে, ও গো বাবা গো, ও
গো বাবা গো। বাবা, বাবা গো, তুমি আমার একটা অনুরোধ রাখো বাবা। বাবা গো। তুমি আমার একটা অনুরোধ রাখো। বাবা। বিশ্বা বসু বলে উঠলেন, হ্যাঁ রে মা ললিতা, তোর মুখ শুকিয়ে গেছে কেন? কি হয়েছে? শরীর অসুস্থ? না বাবা, আমি তোমার কাছে আর্জি জানাতে এসেছি। আমার স্বামী তোমার আরাধ্য দেবতা নীল মাধবের সন্ধান পেতে চায় না। আমি আমার নীল মাধবকে আজ পর্যন্ত কাউকে দেখতে দিই না, তাই আমি আর্যপুত্রকেও দেখতে দিতে পারবো না। কিন্তু বাবা, উনি আজ 3 দিন হয়ে গেল আমাদের ঘরে জলগ্রহণ করেননি। কি বলিস রে মা? হ্যাঁ বাবা, আর উনি জলগ্রহণ করতে পারছেন না বলে আমিও খেতে পারছি না। তাই বাবা, আমি যেমন আপনার মেয়ে, আমি তো তেমনি ওনার স্ত্রী। আপনার প্রতি যেমন আমার কর্তব্য আছে, তেমনি স্বামীর প্রতি তো আমার কর্তব্য আছে। তাই আমারও তো একটা কর্তব্য, একটা ধর্ম আছে। এবার বলুন আমি এখন কি করব বাবা? আপনি আমার স্বামীকে যদি নীলমাধবকে দর্শন না করান, তাহলে আমার স্বামী এখানে জলগ্রহণ করবেন না বলে দিয়ে। সঙ্গে সঙ্গে বিশ্বা বসু মনে মনে চিন্তা করলেন, তাহলে কি সবই তার ইচ্ছে? বললেন ঠিক আছে, যা আর্যপুত্রকে গিয়ে বলে দে আমি একদিনের জন্য একবারের মতো আমার নীলমাধবকে দর্শন করাবো, কিন্তু আমার নীলমাধবের কাছে যেতে গেলে আমি তার চোখে কাপড় বেঁধে নিয়ে যাব। চোখে কাপড় বেঁধে তারপরে তাকে নিয়ে যাব, যাতে সে দ্বিতীয়বার ওখানে আর যেতে না পারে। কারণ চোখ খুলে গেলে রাস্তা চিনে যাবে, রাস্তা মুখস্থ হয়ে যাবে। চোখটা বেঁধে নিয়ে গেলে রাস্তা মনে থাকবে না। তাই আমি তার চোখে কাপড় বেঁধে নিয়ে যাব। ললিতা ছুটতে ছুটতে এসে স্বামীকে বলছেন, স্বামী, আমার বাবা রাজি হয়ে গেছে আপনাকে নীলমাধবের দর্শন করাবে, তবে স্বামী আমার বাবা আপনার চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে। বিদ্যাপতি চিন্তায় পড়ে গেলেন, চোখে কাপড় বেঁধে গেলে তো রাস্তাটা চিনতে পারবো না, পরবর্তীকালে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নিয়ে আসতে পারবো না। তাহলে এখন কি করব, কি করা যায়? ললিতা বললেন, স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আমার বাবা যেমন আপনার চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে, তেমন আমি আপনার ধুতির আঁচলে 1 মুঠো সর্ষের দানা বেঁধে দেব। আর সর্ষের দানা যদি আপনার কাপড়ের আঁচলে বাঁধা থাকে, কাপড়টা একটা জায়গায় ছিদ্র করে দেবো, একটা একটা করে সর্ষের দানা পড়বে, আর যেখানে যেখানে পড়বে সেখানেই সর্ষে গাছ হবে, আর ওই রাস্তাটা দেখে আপনি পরবর্তীকালে আবার যেতে পারবেন। দেখুন কত বুদ্ধিমা। এই জন্য স্ত্রীকে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে স্ত্রীকে সহধর্মিণী বলেন, স্ত্রীকে সহধর্মিণী বলে, হরি বল, ধর্মপত্নী বলে। কিন্তু স্বামীকে কি বলে? যে ধর্মপতি, ধর্মপত্নী। কেন না, এই জগৎ সংসারে নারীর এমন একটা মর্যাদা আছে, ওই স্ত্রীর জন্য তার স্বামী ভগবানকে পেতে পারে বাবা, কিন্তু স্বামী তার স্ত্রীকে ভগবানকে পাওয়াতে পারবে না। কিন্তু একজন স্ত্রী যদি ভক্তিমতী নারী হন, একজন স্ত্রী যদি ভগবত চরণে বিশ্বাসী নারী হন, স্বামী যদি নাস্তিক হন, দুরাচারী হন, ওই স্ত্রী ধীরে ধীরে চেষ্টা করলে তার স্বামীকে তার রাস্তায় আনতে পারবে। কিন্তু এর যদি উল্টো হয়, স্বামী যদি ভক্ত হয় আর স্ত্রী যদি নাস্তিক হয়, আপনি চেষ্টা করলেও তাকে আপনার রাস্তায় আনতে পারবেন না। এই জন্য একজন স্ত্রীর জন্য স্বামী ভগবানকে পেতে পারে। রাবণ রাজা মরতই না যদি মন্দোদরী ভুলটা না করতেন। রাবণের মৃত্যু বান মন্দোদরীর কাছে লুকানো ছিল মাগো, আর এটা কেউ জানতো না, একমাত্র জানতেন বিভীষণ। কিন্তু কোনখানে লুকানো আছে এটা কেউ জানে না। মন্দোদরী লুকিয়ে রেখেছে। স্বামীর মৃত্যুবান কত যত্ন করে কত গোপন জায়গায় রাখতে হবে, মন্দোদরী লুকিয়ে রেখেছে। এটা যখন রাম আর রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের এক একটা মাথা রামচন্দ্র কেটে দিচ্ছে, আর একটা মাথা নতুন এসে রাবণের মাথায় যুক্ত হয়ে যাচ্ছে। যতবার মারছে ততবার মাথা। তা রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ তোমার দাদার কি মাথার কারখানা আছে নাকি? এক একটা মাথা কেটে দিচ্ছি, আবার নতুন মাথা চলে আসছে, কি ব্যাপারটা বলো তো?
বিভীষণ বললেন, দাদা শুনুন প্রভু, আমার দাদাকে আপনি এরকম চেষ্টা করলে মারতে পারবেন না, কারণ আমার দাদার মৃত্যুবান আমার বৌদি মন্দোদরী লুকিয়ে রেখেছে। রামচন্দ্র বললেন, আচ্ছা 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 আচ্ছা, মন্দোদরী লুকিয়ে রেখেছে, তাহলে মন্দোদরীর কাছ থেকে সেই কথাটা বার করবার ক্ষমতাও কারো নেই, কারণ তিনি কাউকে বলবে যে আমার স্বামীর মৃত্যুবান এখানে রেখেছি। কিন্তু একটা কথা শাস্ত্র বলছে বাবা, যে নারী কখনো পেটের মধ্যে কথা রাখতে পারে না। দুই দিদি পুকুর ঘাটে স্নান করতে গেছে, আগেকার দিনে পুকুরে স্নান হতো, আর পুকুরেই যত হরিবল পার্লামেন্ট সভা ওখানেই বসতো। আপনি এত কিছু জানবেন না, অফিস আদালত বাজার ঘুরুন, আপনি পাড়ার কোনো খবর জানবেন না, আপনার স্ত্রী সব খবর জানে বলে। এক দিদি আর এক দিদিকে বলছে, জানিস দিদি, কালকে রাত্রে তোর ভাইয়ের সঙ্গে যা ঝগড়া হয়েছে, তোমার ভাই আমাকে জুতো মেরেছে জানো দিদি। দিদি তখন বলছে, খবরদার, চুপ করে যা, বাড়ির কথা কাউকে বলবি না। বাড়ির কথা, তোর স্বামী তোকে জুতো মেরেছে চিৎকার করে বলছিস কেন? লোকে শুনতে পাবে না, কাউকে বলবি না বাড়ির কথা। কালকে যে তোর দাদা আমাকে জুতো মেরেছে, আমি আজ পর্যন্ত কাউকে বলেছি? হরি বলা। তার নারীর পেটে এমনিতেই কথা থাকবে না, এটা অভিশাপ আছে বাবা। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বিভীষণ যেই বলে দিয়েছে, রামচন্দ্র বললেন, তাহলে মন্দোদরীর কাছে রাবণের মৃত্যুবান কে আনতে পারবে? হনুমান দাঁড়িয়েছিলেন, হনুমান উঠে দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে বলছেন, কাবাহু কাজ কঠিন জগ মাহি, जो नहीं होए ता तुम पाई, कबन सुकाज कठिन जग माही, जो नहीं होए ता तुम पाई। हनुमान, মন্দোদরীর কাছ থেকে মৃত্যুবান তোমাকে আনতে হবে, মন্দোদরী তুমি পারবে। হনুমান বললেন, তাহলে আপনি চিন্তা করবেন না, এইবার দেখছি চেষ্টা করে পারা যায় কিনা। হনুমান সাজলেন গণক ব্রাহ্মণ, যারা গণনা করে আপনার বলে দেবে যে আপনার কি হবে, কি হতে চলেছে, তাকে গণক ব্রাহ্মণ বলে। সেই গণক ব্রাহ্মণ সেজে আর হনুমান যাচ্ছে এবার লঙ্কায়। বলো, পার না লগোগে শ্রী রাম কে বিনা, और राम ना मिलेगा हनुमान के बिना। हाथे ताली। अरे न लगोगे श्री राम के बिना, और राम न मिलेगा हनुमान के बिना। अरे वेदों ने पुराणों ने कह डाला, राम जी के साथी बजरंग बाला। वेदों ने पुराणों ने कह डाला, राम जी के साथी बजरंग बाला। अरे जी हनुमान नहीं, अरे जी हनुमान नहीं, जी हनुमान नहीं, राम के बिना रास्ता न मिलेगा हनुमान के बिना। सारे जग के तारनहारे हैं, उन्हें हनुमान बड़े प्यारे हैं। सारे जग के तारनहारे हैं, उन्हें हनुमान बड़े प्यारे हैं। जी हनुमान नहीं, अरे जी हनुमान नहीं, जी हनुमान नहीं, राम के बिना रास्ता न मिलेगा हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना,
राम ना मिलेगा हनुमान के बिना, तार न लगोगे श्री राम के बिना, राम लिखो हनुमान के बिना। अलख निरंजन, अलख निरंजन। রাম আর রাবণের যুদ্ধ চলছে, এখানে মা মন্দোদরী টেনশন, স্বামী যুদ্ধ করতে গেছে, কি হবে কি হবে কি হবে কি হবে। এখানে হনুমান দাঁড়িয়েছে গণক ব্রাহ্মণ সেজে, অলক নিরঞ্জন। অমনি মা মন্দোদরী ভাবছে ব্রাহ্মণ ভিখারি এসেছে, ভিক্ষা দিতে যাই। যেই বেরিয়েছেন অমনি হনুমানজি বলে উঠলেন, কি ব্যাপার মা, আপনার কপালটা দেখে মনে হচ্ছে আপনি ভীষণ চিন্তিত হচ্ছেন। মন্দোদরী বললেন, বাবা আপনি কি করে জানলেন? বললেন, আমি গণক ব্রাহ্মণ, গণনা করতে জানি, সব বলে দিতে পারবো। সব বলতে পারবেন? হ্যাঁ, এটাই তো আমার কাজ। তাহলে আসুন বাবা, ভেতরে আসুন। হনুমানজিকে নিয়ে গিয়ে ভেতরে বসিয়ে বলছে, একটা টেনশন আমার আছে, আমার স্বামী যুদ্ধ করতে গেছে, তা আপনি কি বলতে পারবেন যে যুদ্ধে কে হারবে আর কে জিতবে? বলে, হ্যাঁ কেন বলতে পারবো না, এটাই তো আমার কাজ। আপনি একটা খড়ি দেন, খড়ি পেতে আমি অঙ্ক করে ছক করে বলে দিচ্ছি আজকের যুদ্ধে কে জিতবে আর কে হারবে। মন্দোদরী যেই একটা পেন্সিল দিয়েছে, অমনি হনুমান পেন্সিলটা নিয়ে কি লিখছে, রয়া আকার রা, রয়া আকার রা লিখে আর বন্ধ করে দিয়েছে। মন্দোদরী বললেন, বাবা এই রয়া আকার বলতে কি বুঝবো? হনুমান বললেন, শোনো মা, আজকের যুদ্ধে যে জিতবে তার নামের প্রথম অক্ষরটা হবে রা। রা অক্ষর হয় যার নামের আদি বর্ণে, রা অক্ষর হয় যার নামের আদি বর্ণে, ওগো রা অক্ষর হয় যার নামের আদি বর্ণে। যার নামের প্রথম অক্ষরটা হবে রা, সেই জন জয়ী হবে আজিকার রণে। এই জনে জয়ী হবে আজিকারি রণে, যেই জনে জয়ী হবে আজিকারি রণে। মন্দোদরী হাতে তালি দিয়েছে, বাবা বাবা বাবা, ঠিক বলেছেন। আমার স্বামীর নাম রাবণ, আর রাবণের প্রথম অক্ষরটা রা, কিন্তু মন্দোদরী এটা বুঝলেন না, বিচার করলেন না যে রাম নামের প্রথম অক্ষরটাও হচ্ছে রা। এটা মন্দোদরী ভাবলেন না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। অমনি হনুমান বললেন, মা আপনি মিছিমিছি টেনশন করছেন কেন? আপনার সুগার না থাকলে সুগার চলে আসবে, আপনার প্রেশার বেড়ে যাবে নইলে কমে যাবে। টেনশন তো ভালো নয় মা, আপনার টেনশন করার কি আছে? আপনি তো আপনার স্বামীর মৃত্যুবানকে লুকিয়ে রেখেছেন তো। মন্দোদরী বললেন, হ্যাঁ বাবা আপনি কি করে জানলেন? বলে, এটাই আমার কাজ, এটাই আমার কাজ। তা মা ভালো জায়গায় লুকিয়ে রেখেছো তো? দেখো বিপদ কিন্তু কখন আসবে বলে আসবে না, ভালো জায়গায় রেখেছো তো? হ্যাঁ বাবা ভালো জায়গায় রেখেছি, খুব ভালো জায়গায়। না বিছানার তলায় রেখেছো তো? না বাবা বিছানার তলায় রাখিনি, তবে কোথায় রেখেছি বলবো না বাবা। না বলার দরকার নেই, তুমি ভালো করে মাটি খুঁড়ে মাটির তলায় রেখেছো তো? না মাটির তলাতে রাখিনি, তবে বাবা আপনাকে বলতে পারবো না। তাহলে দূরে কোনো মাঠে মাটি খুঁড়ে রেখে দিয়ে এসেছো? না বাবা দূরে রাখিনি, কাছেই রেখেছি, তবে আপনাকে বলবো না। তাহলে নিশ্চয়ই আলমারির ভেতরে রেখেছো? না বাবা আলমারির ভেতরে রাখিনি, তবে আপনাকে বলবো না। তাহলে নিশ্চয়ই দরজার কোনো কোণে রেখেছো? না বাবা কোণে রাখিনি, ওইখানে রেখেছি স্তম্ভের মধ্যে, তবে আপনাকে বলবো না। এইবার জিভ বার করছে, কি হবে বলে ফেলেছি। সঙ্গে সঙ্গে মন্দোদরী বলছে, আপনি কিছু শোনেননি? বল না ওইখানে বানটা রেখেছো, এটা আমি শুনিনি। বলে বাবা, তা বাবা কাউকে বলবেন না, আপনি কথা দিন, ওর দলের, ওই রামের দলে একটা মুখ পড়া হনুমান আছে, তাকে বলবেন না। হনুমান বলছে, মা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আমি সবাইকে বলবো, হনুমানকে বলবো না। আমি কথা দিচ্ছি, কারণ নিজে হনুমান। মন্দোদরী বললেন, বাবা তাহলে আপনি বসুন, আপনার জন্য একটু ফল নিয়ে আসি, একটু ফল নিয়ে আসি, দাঁড়ান। যেই মন্দোদরী ফল আনতে গেছে, হনুমান তার নিজের রূপ ধারণ করে আর স্তম্ভটাকে মেরেছে একটা ঘুষি, স্তম্ভটা ভেঙে গিয়ে রাবণের মৃত্যু বানটা যেই হাতে নিয়েছে, মন্দোদরী হাতে ফলের থালা নিয়ে তাকিয়ে দেখছে, দেখলেন ইনি তো হনুমান। সঙ্গে সঙ্গে থালাটা ফেলে দিয়ে বলে উঠলেন, তাহলে আপনি আমার সঙ্গে বেইমানি করেছেন? আমার সঙ্গে বেইমানি করতে আপনার লজ্জা করলো না?
হনুমান বলে উঠলেন, মা আগে আপনার স্বামীকে জিজ্ঞাসা করুন। আমার মা সীতা দেবী তার আপনার স্বামীকে, তিনিও ভিখারি সেজে ভিক্ষা চাইতে গিয়েছিল, আমার মাও তাকে ভিক্ষা দিতে গিয়েছিল, আর সেই সময় হাতে ধরে টান দিয়ে সীতা দেবীকে হরণ করলো। তাহলে আপনার স্বামী যদি চিটিংবাজি করতে পারে, তবে আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি কেন পারবো না? বলি সে যদি করতে পারে, বলো আমি কেন পারবো না? সে যদি করতে পারে আমি কেন পারবো না? মন্দোদরীর কাছ থেকে মৃত্যুবাণ ভগবানের হাতে দিলেন, আর সেই মৃত্যুবাণটা নিয়ে রাবণকে মারা হলো। রাবণ হরিবোল হয়ে গেল। তাহলে একটু ভুলের জন্য, স্ত্রীর ভুলের জন্য স্বামীর হরিবোল হয়ে গেল। তত্ত্বদর্শী মহাজন বলছে, আপনি পারেন, একজন মা পারেন তার স্বামীকে ভগবানকে পাইয়ে দিতে। ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। হয় স্বর্গে নইলে একবারে সোজা পাতালে, হয় প্রমোশন নাইলে ডিমোশন। নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। ওই নারীর মন বোঝা বড় দায়। ওরে মন, নারীর মনে বোঝা বড় দায়। ওরে মন, নারীর মনে বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারী ভালো, কিন্তু সব নারী নয় মা। হরি বল, সব নারী নয়, তাহলে কেলেঙ্কারি শেষ থাকবে না। নারী পুতনাও আছে, নারী যশোদাও আছে, নারী হিড়িম্বাও আছে, তারকা রাক্ষসীও আছে। এটা মনে রাখতে হবে বাবা, সব নারী নয়। সতী নারী, পতিব্রতা নারী, নারীর কথা বল। যাকে আমরা পুজো করি, দুর্গা দেবীর পুজো, তারপরে লক্ষ্মী দেবীর পুজো, তিনিও নারী। তারপরে কালীর পুজো, তিনিও নারী। তারপরে জগদ্ধাত্রীর পুজো, শীতলার পুজো, সন্তোষীর পুজো, সব নারী। আমাদের হিন্দু সনাতন ধর্মে নারীর মর্যাদা দেওয়া হয়। মহাজন কি বলছে একটু তাকিয়ে দেখো। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। ওগো নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। ও নারীর পদ তলে শুয়ে আছে। নারীর পদ তলে শুয়ে আছে। ও নারীর পদ তলে শুয়ে আছে। একজন দেবতা আছে যিনি 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে, তাকে আপনারা সবাই চেনেন। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। ওই যে মন্দিরে যাকে দেখছেন, এ কার মন্দির? পঞ্চানন্দ নাকি? বাবা পঞ্চানন্দ। বাবা পঞ্চানন্দ কে? শিব ঠাকুর। শিব ঠাকুর বললে ভুল হয়ে যাবে মা। যাকে মন্দিরে বসিয়েছেন শিব ঠাকুরের ছেলে। শিব ঠাকুরের নাম পঞ্চানন, আর তার ছেলের নাম পঞ্চানন্দ। দেখতে বাবার ছেলে আর একই চেহারা, এই জন্য পঞ্চানন্দ বাবা। তিনি কিন্তু শিব নয়, শিব ঠাকুরের ছেলে। রাধে। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। তাহলে মা কালীর পায়ের তলায় বাবা ভোলেনাথ শুয়ে থাকে। সম্পর্কে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, স্বামীর বুকের ওপরে স্ত্রী দাঁড়িয়ে আছে জিভ বার করে, আপনারা দেখেছেন ছবিতে। তাহলে শিব ঠাকুরের বুকে মা কালী দাঁড়িয়ে আছেন, আপনারা দেখছেন, আপনারা শুনলেন। এবার আপনাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে। যদি ভাবেন যে মা কালী তার স্বামীর বুকে যদি পা দিয়ে দাঁড়ায়, আজকে চৈতালির কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে চেষ্টা করে দেব। হরি বল।
নারীর পদতলে শুয়ে আছে ও দেখো স্বয়ং ভোলা মহেশ্বর। এ নারীর মোহন বোঝা বড় দায় ওরে মন, নারীর মন বোঝা বড় দায় ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। ও নারী আরি বাড়ি যদি স্বর্গে তোলে পরে পাতালে পাঠাই, আহা নারীর মন বোঝা বড় দায় ওরে মন, নারীর মন বোঝা বড় দায় ওরে মন, নারীর মন বোঝা বড় দায় ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ললিতা বললেন আপনি চিন্তা করবেন না, আপনার ধুতির আঁচলে এক মুঠো সর্ষের দানা বেঁধে দেব। তাই আজকে বিশ্বা বসু রাত্রিবেলায় নিয়ে যাচ্ছেন বিদ্যাপতিকে চোখে কাপড় বেঁধে, আর সর্ষের দানা একটা একটা করে পড়তে পড়তে যাচ্ছে। এইবার যেই নদী নালা খাল বিল পেরিয়ে যেই গুফার কাছে এসেছে, চোখের বন্ধনটা খুলে বললেন আপনি নীলমাধব দর্শন করুন, আমি একটু ফল ফুল নিয়ে আসি। এই বলে যেই বিদ্যাপতি তাকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বা বসু চলে গেলেন, বিদ্যাপতি ভগবানকে দেখেই তার চোখ দিয়ে অনর্গল জল পড়ছে। মাগো, অনর্গল জল পড়ছে। ভগবানকে দেখে বিদ্যাপতি বলছে ঠাকুর আমি বহুদিন পথ করি নিরীক্ষ, কবে আসবে মাধব আমায় করিবে সেবা। আমি বহুদে তোমায় আমি পথ করি নিরীক্ষ, কবে আসবে মাধব আমায় আমায় করিবে সেবা। তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তার এ জগৎ সংসার। তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তার এ জগৎ সংসার। গোবিন্দ গোপাল তুমি তুমি গিরিবরধারী, বজ্রের স্থাপিত তুমি অগ ভক্তের অধিকারী। গোবিন্দ গোপাল হরি তুমি গোবর্ধন ধারি,
ভক্ত বড় ভালোবাসো, তুমি ভক্ত বড় ভালোবাসো, তাই ভক্ত ডাকলে কাছে আসো। তুমি ভক্ত বড় ভালোবাসো, তাই ভক্ত ডাকিলে তুমি কাছে আসো। ভক্ত বড় ভালোবাসো। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তাধীন ভগবান নীলমাধবকে দর্শন করে বিদ্যাপতি যেই দণ্ডবত প্রণাম করছেন, অমনি আকাশে দৈববাণী করে বলছেন ভগবান যে বিদ্যাপতি তুমি মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নিয়ে এসো, যাও মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নিয়ে এসো। বিদ্যাপতি আনন্দেই ছুটতে শুরু করলেন। আর এদিকে সবর রাজা বিশ্বা বসু এসে দেখছেন নীলমাধবও নেই আর বিদ্যাপতিও নেই। এই তখন তিনি ভাবছে তাহলে বিদ্যাপতি নীলমাধবকে নিয়ে চলে গেছে, তিনি গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর তখন ভগবান বলছেন, হে সবর রাজ বিশ্বা বসু, সবই আমারই ইচ্ছেই হচ্ছে। আজ থেকে আমি তোমার হাতে নয়, আজ থেকে রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে আমি সেবা নেব। তুমি কেঁদো না, অন্তিমকালে আমি তোমাকে পার করে দেব। এই কথা বলতে বিশ্বা বসুর মনে পড়ে গেছে যে তিনি ছিলেন ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। সুগ্রীব আর বালি দুই ভাই, সুগ্রীব আর বালি দুই ভাই। সুগ্রীবের দাদা হচ্ছে বালি, বালির ছেলে হচ্ছে অঙ্গদ। আর যখন বালিকে ভগবান রামচন্দ্র বাণ মেরেছেন, বালির দেহটা মৃত অবস্থায় পড়ে আছে, অঙ্গদ পায়ের কাছে বসে আছে। আর বালির স্ত্রী তারা, তিনি তার মাথার কাছে বসে কাঁদছে। ছেলে বলছে, বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, বাবা বাবা গো তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি কাকে বাবা বলে ডাকবো? দূরে রামচন্দ্র লক্ষণ ঠাকুরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। বালি কাঁদতে কাঁদতে বালির পুত্র অঙ্গদ এসে বললেন, তুমি আমার বাবাকে মেরেছো, আমার বাবাকে তুমি হত্যা করেছো দয়াময়। সবাই তোমাকে ভগবান বলে, তুমি নাকি করুণাময় দয়াময়। তুমি আমার জীবন থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছো, তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো। তাই তুমি যদি সত্যির ভগবান হয়ে থাকো, তাহলে আজকে আমি যা চাইবো আমাকে তাই দিতে হবে। আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। বলো 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 অঙ্গদ, বলো তুমি কি চাও? ভগবান রাম বললেন, বলো কি চাও? অঙ্গদ বললেন, তুমি যেমন আমার বাবাকে হত্যা করেছো, তোমার হাতে আমার এই হাত দিয়ে আমিও তোমাকে হত্যা করতে চাই। ভগবান রাম বললেন, তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে অঙ্গদ, তবে ত্রেতা যুগে হবে না। ত্রেতা যুগে তোমার ইচ্ছে পূর্ণ হবে না, তোমাকে দাপর যুগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেতে হবে দাপর যুগে। ওই অঙ্গদ হয়ে গেল দাপর যুগে জরা ব্যাধ, পশু পাখি শিকার করা যার কাজ, সেই জরা ব্যাধ তিনি যাচ্ছেন জঙ্গলে শিকার করতে। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগের লীলা শেষ করে প্রভাসের তীরে একটা গাছের ওপরে বসে আর চরণটাকে দোলাচ্ছেন। ভগবানের চরণের তলাটা লাল, আর এই লাল তলাটা দেখে জরা ব্যাধ ভাবছে যে কোনো পাখি, লাল রঙের পাখি। এই পাখি মনে করে দূর থেকে ওই বিষাক্ত তীরটা নিয়ে ভগবানের চরণটাকে লক্ষ্য করে ছুড়ে দিল। আর যেই তীরটাকে ছুঁড়ে দিলেন, ওমা কি হলো, ভগবান বৃক্ষের ওপর থেকে সোজা নিচে পড়ে গেলেন। আর নিচেই যে পড়ে গেলেন, অমনি জরা ব্যাধ দেখলেন আমি পাখি ভেবেছিলাম, কিন্তু ইনি পাখি নন। ছুটে এসে জরা ব্যাধ ভগবানের চরণ ধরে কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আমি মহাপাপী, আমি ঘোর পাপী,
আমি দুরাচারী, আমি তোমাকে আঘাত করেছি ঠাকুর, আমি তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই ঠাকুর। ভগবান শ্যাম সুন্দর বলছেন, বেদ তুমি এমন করে কেঁদো না। ত্রেতা যুগে তোমাকে কথা দিয়েছিলাম, তোমার হাতেই আমার দাপর যুগের লীলা শেষ হবে। আমারই ইচ্ছেই তুমি আমাকে মেরেছো, আমার ইচ্ছে না থাকলে তুমি আমাকে মারতে পারতে না। কিন্তু ঠাকুর আমি ভগবানকে আঘাত করেছি, এর থেকে বড় পাপ আর কি হতে পারে? তাহলে আমি পাপী, আমি দুরাচারী, আমি অধম। আমার এই হাত দিয়ে কি আমি তোমার সেবা করতে পারবো না? যে হাত দিয়ে আমি তোমাকে মারলাম, এই হাত দিয়ে কি আমি তোমার সেবা করতে পারবো না? ভগবান শ্রীহরি বললেন, পারবে পারবে পারবে, তবে দাপর যুগে নয়, আগত কলিযুগে। কলিযুগে তুমি হবে সবর রাজা বিশ্বা বসু, আর আমি তোমার হাতে নীল মাধব রূপে সেবা নেব। তুমি আমাকে ওই হাত দিয়ে সেবা করবে, আমার জন্য ফুল তুলবে, মালা গাঁথবে, চন্দন ঘর্ষণ করবে, ভোগ রান্না করবে, আমি তোমার হাতে সেবা নেব। কিন্তু যেদিন আমার ভক্ত ইন্দ্রদ্যুম্নের আসবে, তুমি আমাকে ছেড়ে দিও, আমি তোমাকে অন্তিমকালে নিজে হাতে ধরে পার করে দেব। হরি বল। এই কথাটা মনে পড়ে গেছে বিশ্বা বসুর, তাই তিনি মনের দুঃখে ফিরে গেলেন। আর বিদ্যাপতি এবার যাচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্নকে আনতে। বিদ্যাপতি চলিল যে অবন্তী নগরে, বিদ্যাপতি চলিল রে অবন্তী নগরে, বিদ্যাপতি চলিল রে অবন্তী নগরে, চলে হে বিদ্যাপতি চলিল যে অবন্তী নগরে, বিদ্যাপতি চলিল রে অবন্তী নগরে, আর তথা যাইয়া মহারাজ দণ্ডবত করে, তথা যাইয়া মহারাজের দণ্ডবত করে, তথা যাইয়া মহারাজকে দণ্ডবত করে। বিদ্যাপতিকে দেখলেন এতগুলো বছর পরে ফিরে এসেছে, আনন্দে জড়িয়ে ধরেছে মহারাজ। মহারাজ ইন্দ্রদ্যুম্ন জড়িয়ে ধরে বললেন, বিদ্যাপতি তুমি এসেছো, তুমি এসেছো বিদ্যাপতি, বলো বলো বিদ্যাপতি, নীলমাধবের সন্ধান পেয়েছো? পেয়েছি মহারাজ, পেয়েছি। তাহলে চলুন, আর দেরি করবেন না, ব্রাহ্মণ বৈষ্ণব হাতি ঘোড়া পালকি নিয়ে ভগবানকে আনতে চলুন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন ভগবানকে আনবার জন্য সমস্ত কিছু সাজিয়ে তিনি রথে চেপে যাচ্ছেন। ভগবান জগন্নাথ সম্পর্কে আপনারা এখান থেকে বুঝতে পারবেন না, যখন যদি কখনো পুরী ধামে যান রথের সময়, মন্দির থেকে যখন জগন্নাথকে বার করা হবে, সেদিন যদি আকাশে চড়া রোদ থাকে, প্রচণ্ড রোদ, কিন্তু জগন্নাথ যখন মন্দিরের বাইরে বেরোবে, এক ফোঁটা হলেও বৃষ্টি হবে বাবা, এক ফোঁটা হলেও বৃষ্টি হবে। কথাটা আজকে শুনে রাখুন, কখনো মিলিয়ে নেবেন। জগন্নাথ যখন শ্রী মন্দির থেকে বেরোবে, কোথার থেকে হঠাৎ করে একটা মেঘ আসবে, আর মেঘ এসে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে তবে জগন্নাথ হরি বল, তিনি যে প্রকৃত জগন্নাথ, জগতের নাথ, এটা গ্রন্থে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, মিলিয়ে নেবার দায়িত্ব আপনাদের। জগন্নাথ, সেই জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাওয়ার জন্য মহারাজ ইন্দ্রদ্যুম্ন হাতি ঘোড়া পালকি নিয়ে ছুটছে। আজ চলিতে চলিতে পথে ও গহা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাহা
চলিতে পথে হা গোবিন্দ বলি ডাকে। বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি, ও গো কোথা তুমি এ দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি। বলি চলে যাই চলে যাই, আজি চলে যায় চলে যায়, চলে যাই চলে চলে যাই, যায় চলে যায়, ওরে ভগবানের নাম চলে গাই, যায় চলে যায়, ভগবানের নামে গাই চলে যায় চলে যায়, ভগবানের নামে গায় চলে যায় চলে যায়, ভগবানের নাম গাই গোবিন্দ তোমার হলাম বলে, ভগবানের নামে গায় গোবিন্দ তোমার হলাম বলে, ভগবানের নাম গোবিন্দ তোমার হলাম বলে, ভগবানের নাম গায় তোমার হলাম বলে, ভগবানের নামে গায় চলে যাই চলে যায়, কোথা তুমি দিনের দয়াল হরি, ও গো কোথা তুমি দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি। ও ভক্তিমতী মায়ের একবার সময় মিলে বলুন, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয়। বলো রাধা রানী কি, জয়। বলো জগন্নাথ জিউ কি, জয়। পুরী ধাম কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তাই আজকে যাচ্ছেন আমরা উড়িয়া ভজনের মধ্য দিয়ে তাকে একটু স্মরণ করব। জগন্নাথের উড়িয়া ভজন শুনতে শুনতে আমরা যাব, মহারাজ ইন্দ্রদুম্ন যাচ্ছেন রাধে রাধে, আমরাও যাব একটু তালি দিয়ে, তালে তালে তালি দিয়ে হরি বল। মতে করি দেন রে নন্দলালা পুরী কেন্দরাবালা, কেন্দরাবালা মানে ভিকিরি। ভগবানকে কেউ আমরা বলি না যে ঠাকুর আমাকে ভিকিরি করে দাও, কিন্তু ভক্ত একজন তিনি জগন্নাথকে বলছে তুমি আমাকে ভিখারি করে দাও। ও মতে করি দে রে নন্দলালা, মতে করি দে রে নন্দলালা, ও পুরী কেন্দরাবালা। মতে করি দে রে নন্দলালা, মতে করি দে রে নন্দলালা, ও পুরী কেন্দরাবালা। মতে করি দে রে নন্দলালা, মতে করি দে রে নন্দলালা, অপুরি কেন্দরবালা। হে থাউড়ে চাউড় পড়ু কি না পড়ু, থাউড়ে চাউড় পড়ু কি না পড়ু, তোর কড় গলা। মু অঠরে কঠরে অন্তরে ভিতরে তু নথিলে হেলা, তু নথিলে লাল। নরেন্দ্রে স্নান করি
ପିନ୍ଧିବି ପୀଡ଼କ ଚିତା ଲାଉ ଠଡ଼ କେନ୍ଦର ଧରି ମୁଣ୍ଡରେ ଭିଡ଼ିବି ଟୀକା। নরেন্দ্রে স্নান করি নরেন্দ্র সরোবরে স্নান করব, একটা নতুন কাপড় পরবো, একটা ধোয়া কাপড় পরবো। রাধে রাধে। নরেন্দ্রে স্নান করি পিন্ধিবি পীড়ক চিতা লাউ ঠড় কেন্দর ধরি মুন্ডরে ভিড়িবি টীকা। শ্রদ্ধা বালির সিংহ দুয়ার তু শ্রদ্ধা বালির সিংহ দুয়ার তু জালিবি পকেই জুলা। আমি একটু জানবো কারা কারা পুরী ধামে গেছেন, একটু হাত তুলুন। ওখানে প্রদীপ কিনে কারা কারা প্রদীপ আরতি করেছেন জানেন? ওই প্রদীপকে বলে পকেই জুলা, উড়িয়া ভাষায় বলে। হ্যাঁ, জালিবি পকেই জুলা মুই সুররে তালরে লয়রে ছন্দরে তু না ধিলে লাউলু তো এ তুই না ধিলে লাল, তুই না ধিলে লাল, মতে কলি দে রে নন্দলালা পুরীকে দরবালা। মতে কলি দে রে নন্দলাল পুরী কেন্দ্রবালা, মতে করি দে রে নন্দলাল পুরী কেন্দ্রবালা, পুরী কেন্দ্রবালা, পুরী কেন্দ্রবালা। উড়িয়া ভজন হবে, হবে ভাই, অবশ্যই হবে। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে শ্যাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি কারো রক্ত কম থাকে, ভিটামিন কম থাকে, ওর কাছে পানের দোকানে পান খাবেন। পানের মধ্যে কাজু আছে, কিশমিশ আছে, সব কিছু আছে। পান খেলে সব কাজ হবে, 2 in 1। হ্যাঁ, আমি তো জীবনে পান টান খাইনি কখনো, আজকে খুলে দেখলাম যে এই পান খেলে আর আপনাকে হরলিক্স খেতে হবে না, সব কিছু কাজ করবে পানের মধ্যে। হরি বল, জয় নিতাই, জয় রাধে। খাইকে পান বানারস বালা। তা আজকে দেখুন সেই উড়িষ্যার জগন্নাথের ভজন ভাই বলেছে, আর একটা জগন্নাথের আমরা ভজন শুনবো। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। অমর কণা চাঁদর। মা যশোদা ভগবান কৃষ্ণকে নিয়ে গেছে জ্যোতিষীর কাছে কপালটা দেখানোর জন্য, যে আমার ছেলের ভবিষ্যৎ কি। তা জ্যোতিষী তার কপাল দেখে বলছেন মা যশোদাকে, যেটা বলছেন সেটা গানের আকারে উড়িয়ার ভজনের মধ্যে আমরা শুনি। অমর কণা চাঁদর, কণা চাঁদর মানে কালা চাঁদ। অমর সুনা চাঁদর, আরে জাতক কহুছিল তোতে কন্দেই মারিবে তোতে হেলো যশোদা রানী। এ কন্দে হি মারিবে তো হতে হেলো যশোদা রানী, কন্দে হি মারিবে তো হতে হেলো যশোদা রানী। তোর কণা চাঁদর, তোহ সুনা চাঁদর, তোহ কণা চাঁদর, সুনা চাঁদর জাতক কহুছিল তোতে কন্দেই, তোতে কন্দেই, তোতে কন্দেই মারিবে তোতে হেলো যশোদা রানী। কন্দে হি মারিবে তো হতে হেলো যশোদা রানী। কি বলছে দেখুন। সপ্তম তার শুক্র মঙ্গল গ্রহ, শুক্র আর মঙ্গল 7 ঘরে আছে। মা যশোদা বলছে তাহলে কি হবে, বলে ভালো চুরি করতে পারবে আর কি।
সপ্তমতার শুক্র মঙ্গল করিবে এ নানা চুরি, আলো করিবে এ নানা চুরি। আছে একাদশী ঘরে রাহুল, সে তো মানিবিনি কিছু আহুল। আছে একাদশী ঘরে রাহুল, সে তো মানিবিনি কিছু আহুল। রাধা প্রেমরে করিবে তো নীলমণি, ততে কন্দে হিমারিবে হতে হেলো যশোদা রানী, এই কন্দে হিমারিবে তোহরে হেলো যশোদা রানী। আরে মাটির ব্রহ্মাণ্ড দেখাইব তোতে। হ্যাঁ, ভগবান তখন খুব ছোট, 3 বছর বয়স, মাটি খাচ্ছে। মাটি খাচ্ছে মা যশোদাকে। দাদা বলরাম গিয়ে বলছে, মা মা মা, ওই দেখো ভাই মাটি খাচ্ছে। মা যশোদা এসে গাল দুটো টিপে ধরেছে, আর ধরে বলছেন, তুই মাটি খাচ্ছিস? ভগবান বললেন, না খাইনি। বলে, মাটি খাচ্ছিস না তো তোর দাঁতে টাতে মাটি লেগে আছে কি করে? বলে, লেগে আছে বলেই কি আমি খাচ্ছি? তুমিও হাঁ করো, তোমার মুখের ভেতরটা ভেজা, তাহলে কি তুমি জল খেয়েছো? মা যশোদা বললেন, এই উকিলের সঙ্গে পারবো না। আরে ভেজা আছে, ওটা তো আমার ভেতরের জল। মুখের ভেতরটা তো সবসময় ভেজা থাকে, দাঁত ভেজা আছে, জিভ ভেজা আছে, তা ওটা তো আমার ভেতরের জল। ভগবান তখন বলছেন, মা গো, এই গোটা ব্রহ্মাণ্ডটা আমার ভেতরে আছে, আমি ব্রহ্মাণ্ডের ভেতরে নেই, ব্রহ্মাণ্ড আমার ভেতরে আছে। তোমার বিশ্বাস হচ্ছে না? আমি হাঁ করছি, তাকাও। আর যেই ভগবান হাঁ করছে, মা যশোদা মুখের দিকে তাকিয়ে দেখছে গোটা পৃথিবী তার মুখের ভেতরে ঘুরছে। বাবা, গোটা ব্রহ্মাণ্ডটা ঘুরছে ভগবানের মুখের ভেতরে। মাটির ব্রহ্মাণ্ড দেখেইব তোতে, দেখিলে তুজি বিডরি, আলো দেখিলে তুজি বিডরি। সারা জগত কুখণকে মাতিবা, হাথরে বইসি ধরি, আলো হাথরে বইসি ধরি। দিনে অক্রূর রথরে চাড়িল, সিয়ে চাড়ি জীবিততে ছাড়িল। দিনে অক্রূর রথরে চাড়িল, সিয়ে চাড়ি জীবিততে ছাড়িল। বাঁধি পারিবিনি তু পড়ত কানি, ততে কন্দে হিমারিবে তোতে হেলো যশোদা রানী। ততে কন্দে হিমারিবে তোতে হেলো যশোদা রানী। ততে কন্দে হিমারিবে তোতে হেলো যশোদা রানী। কন্দে হিমারিবে তোহতে হেলো যশোদা রানী, কন্দে হিমারিবে তোহতে হেলো যশোদা রানী। বলো রাধা রানী কি